কুরিয়ার চার্জ সহ 410 টাকা খরচ করে এই আখ গাছটা নিয়ে আসছি। এটা হচ্ছে ফিলিপাইনের ব্ল্যাক আখ, কালো রঙের আখটা। চারা তো নিয়ে আসছি, আখ হোক তারপরে বোঝা যাবে যে আসলে কতটুকু কি। প্রথমে ভেবেছিলাম যে নিচে রোপণ করব, তো চারার সাইজ দেখে মনে হলো যে না, এটা ছাদের ড্রামে রোপণ করি, এখান থেকে কিছু গাছ হইলে তারপরে হচ্ছে সেগুলো থেকে আরো চারা তৈরি করে নিচে রোপণ করে দেওয়া যাবে। এই যে দেখেন, দোলনাটা রং করা হয়েছে, আর এইদিকে পর্তুলিকার মসরুসের যে চারাগুলো আমরা নিয়ে আসা রোপণ করছিলাম সেগুলো গাছ হয়ে গেছে। তো সেগুলো কিছু এদিকে ঝোলাই দেওয়া হয়েছে, এই যে এই পাশে বাম পাশেও কিছু দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে কি এগুলোর এই যে ডালগুলো কিছু কিছু কেটে নতুন চারা তৈরি করা যাবে, আর এরপরে আস্তে আস্তে এগুলো আরো ঝোপালো হবে। এই কয়েকটা টপ থেকে আমরা হচ্ছে কেটে আরো কিছু নতুন চারা তৈরি করতেছি। আখের চারাটা এইখানে রোপণ করব, গন্ধরাজ ফুল গাছটা ঠিক পাশেই। এর পাশে আরেকটা ড্রাম, ওইটাতে আমরা হচ্ছে গিয়ে ড্রাগনের চারা রোপণ করে দেবো। যে ওইখানে ড্রাগনের চারাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তো যাই হোক, এটা আগে রোপণ করি। এখানে প্রচুর জৈব সার দেওয়া হয়েছে, আশা করি গাছটা এখানে চমৎকারভাবে বেড়ে উঠবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মূল গাছটা সম্ভবত এটা ছিল, এটা মরে গেছে, আরেকটা চারা এই দিক দিয়ে হয়েছে। তো এখানে একটা লাঠি গেড়ে এটা বেঁধে দিতে হবে, না হলে বাতাসে ঝড়ে ভেঙে যাওয়ার বা পড়ে যাওয়ার একটা চান্স আছে।